এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আমি খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মেয়ে চলে গেছে স্কুলে, আর আমি জাস্ট এই বাইরে থেকে এলাম। আর আজকে না দুটো গাছ কিনে নিয়ে এসেছি, একটা শ্বেতি জবা মানে সাদা জবা যেটাকে লক্ষ্মী জবা বলা হয়, আর একটা নেওয়া হচ্ছে পার্পল জবা। তো চলো তোমাদের গাছটা দেখাই। আর কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে একটু ব্যস্ত, এদিক ওদিক কাজ, পুজো আসছে সবাই জানো, তো সেই জন্য আর কি ব্যস্ততা ছিল একটু, তো সেই কারণে আর কি ভালো করে ব্লগ দিতে পারছি না। তো চলো আমি তোমাদের গাছটা দেখাই যে কী গাছ কিনে নিয়ে এসেছি। তো দেখতে পেলে একটা পার্পল কালারের জবা ফুল আর একটা সাদা জবা। সাদা জবাটা না একটা ফোটা অবস্থায় গাছ ছিল, তো সেটা আমি নিইনি, যেটাতে ফোটেনি আমি সেটা নিয়েছি। কারণ ফোটা অবস্থায় যেটা রয়েছে না, একটা ফুল হবে আর ডালটা নেই সেরকমভাবে, গোছা নয় গাছটা, তো সেজন্য গাছ একটা বেছে গোছা দেখে নিলাম। আর আজকে রান্নাঘরে অনেক কাজ রয়েছে, তো এখনও বাসন মাজা হয়নি, বাসন মাজবো, মেয়ে টিফিন বানাবো। এখন এই কদিন না আমার গাছেতে ভীষণ ভালোভাবে ফুল দিচ্ছে, নীলকণ্ঠ ফুলগুলো বেশ কিছুদিন আগে হচ্ছিল না, একদম ছেটে দেওয়ার পরে একটু গাছে সার ঠার দেওয়ার পরে এখন দেখছি একটু ভালো হচ্ছে। আর আজকে না এই লক্ষ্মী জবার যেটা লালটা হয় সেটাতে না আজকে হয়নি। চলো ব্যাক ক্যামেরা করি। আচ্ছা, নীলকণ্ঠ ফুলে আছে পুরো ভরে গেছে চারটে হয়ে। এখানটায় আরও কালকে না 5টা হয়েছিল, একদিন 5টা হয়, একদিন 6টা হয়, একদিন 4টা হয়, এরকমভাবেই হচ্ছে গাছ। তো এই জায়গাটাতে নীলকণ্ঠ ফুলটা বেশ ভালো হচ্ছে। আর শিউলি ফুলে এখনও কিন্তু ফুল আসেনি, তবে এটার মধ্যে একটু সার ঠার দিয়ে ভাবছি কি এটাকেও করবো। আর এই গাছটাই বড় এটার মধ্যে ছিল, তো সেটাকে এখন আমি তুলে নিয়ে চলে এসেছি, এই ছোটোটার মধ্যে লাগিয়ে দিয়েছি, কারণ এটাতে বেশি মাটি দিলে লাগবে না। আর আদা দেখতে পাচ্ছ, এই যে গাছের গোড়ায় আদা উঠে এসেছে, এই দেখো, দাঁড়াও, এই যে গাছের গোড়ায় পুরো আধাটা উপর দিকে উঠে আসছে। মাটি দিতে হবে গোড়াতে একটু, তাহলে একটু ভালো করে হবে। আর এই তুলসী গাছটা আপনা আপনি হয়েছিল, তো সেটাই একদম সুন্দর করে ইয়ে করেছি। এরকম একটা কৌটোর মধ্যে ছিল, তো সেটাকে আমি তুলে আবার পটের মধ্যে দিয়েছি, মাটির সমেত তুলে, তো দেখছি সুন্দর হয়ে গেছে। আর গোলাপ গাছটা যে সেদিন কিনেছিলাম, তো সেটার পাতাগুলো পুরো ছেঁটে দিয়েছি আমি, যাতে নতুন পাতা আর সুন্দর গজিয়ে গাছটা দেখতে সুন্দর লাগে। কারণ ওই পাতাগুলো একদম বুড়ো হয়ে গেছিলো আর দেখতে বাজে লাগছিলো। খালি কুঁড়িটাকে রেখে দিয়েছি, এই যে খালি কুঁড়িটা রয়ে গেছে, আর বাকি সমস্ত পাতা আমি ছেটে দিয়েছি। আর এটা হচ্ছে জিনিয়া গাছ, তো এর মধ্যে হলুদ হলুদ ছোটো ছোটো ফুল হয়, যেটা আমি কাটিংটা রাস্তার ধার থেকে নিয়ে এসেছিলাম, পার্কের একটা সাইড থেকে। আর রেইন লিলির তো কথা বাদই দেওয়া, একদম বেকার ফালতু গাছ, যেখানে গাছে একদমই ফুল হয় না, ওই কয়েকটা দিয়ে হয়ে গেছে। আর এর মধ্যেও কতগুলো জিনিয়া লাগিয়ে দিয়েছি আমি এর মধ্যেও, আর এর মধ্যেও লাগানো রয়েছে। তো এটাকে না আমি হ্যাং করবো, অনেক বেশি হয়ে যাবে যখন, তখন এটাকে হ্যাং করে দেবো, তো সেই জন্য ওটা এখন থাক। আর এটার মধ্যেও লাগিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে এই যে আর একটা জিনিয়া গাছ। জিনিয়া গাছে না অনেক ভ্যারাইটি থাকে, তো সেই হচ্ছে এটা। আর গাঁদা ফুলের গাছটা দেখো কত কুড়ি এসেছে, প্রত্যেক দিনই একটা দুটো 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 তোলা হচ্ছিলো। আর আজকে এই গাছটাতে ফুল হয়নি, দেখো এই কদিন আগে খুব ফুল হচ্ছিলো, আর এই কুড়িগুলো কালকে ফুটবে, দুখানা ফুল ফুটবে, দুটো না 3টে ফুল ফুটবে কালকে। কালকে 3 থেকে 4টে ফুল পেয়ে যাবো, মনে হচ্ছে 3টে ফুল পাবো। তো এই গাছের মধ্যে হয়েছে। আর এই গাছগুলো একটু ছাঁটাই করেছিলাম সকালবেলা, আবার না এই গাছের পেছনে পড়েছিলাম আজকে একটু, তো ওই নীলকণ্ঠ ফুলের এগুলো সব ছেঁটেছি আমি। আর কিছু সিম বলছি, ওই বরবটি গাছে সিমের দানা ছড়াবো ভাবছি, কারণ শীতকাল আসছে, এবার সিম হবে। আর এই বরবটি গাছটা এখানে উঠেছে, কিন্তু এখন বরবটি আর হচ্ছে না, তো সেজন্য পাতাগুলো ছেড়েছি। আর এখানে দেখো ট্রায়াঙ্গেল হারটা আমার এই যে রয়েছে, এই গাছটা কিন্তু মরে গিয়েছিলো একটুখানি ইয়ে থেকে, আবার হচ্ছে। আর এখানে আর একটা ছোটো চারা আমি করতে দিয়েছি রেডি, কোথায় রাখলাম দাঁড়াও, মনেই করতে পারি না, এই যে ছোট্ট একটা কেটে ভেঙে পড়ে গেছিলো সেদিনকে গাছ পরিষ্কার করতে গিয়ে, তো ওটাকে এই যে আমি আবার লাগিয়ে দিয়েছি। আবার অনেক বেশি হয়ে গেলে আবার হ্যাঙ্গিং ওই যে পটগুলো আছে ওর মধ্যে আবার লাগিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কাঠচাপা গাছটার, এর মধ্যে পাতা অনেক ছিল, পাতাগুলো সব কেটে আমি ফেলে দিয়েছিলাম যেগুলো ছিল, তো এবার নতুন পাতা গজাচ্ছে। এই যে এটাও কিন্তু আমার কাটিং থেকে করা। এই যে গাছ দুটো নিয়ে এসেছি, সেই গাছ দুটো না এবার ভাবছি লাগিয়ে দেবো। আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ মেয়ের টিফিন দিতে যেতে হবে আজকে সকালবেলা টিফিন দিইনি। কালকে জামা কাপড় যা কেচেছিলাম সব এই যে শুকনো হচ্ছে এখানে। আজকে দরজার সামনে শুকোতে দিয়েছি, কারণ হচ্ছে একটু হাওয়া বাতাস ঢুকবে, বৃষ্টি হচ্ছে তো সেরকমভাবে রোদ্দুর হাওয়া ঢুকছে না, তো সেই জন্য আর কি। তো মেয়েকে গেছিলাম দিতে টিফিন, তার মধ্যে ভীষণ জোরে বৃষ্টি এসেছিলো, আর তারপরে আমি দাঁড়িয়েছিলাম আর বৃষ্টির দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে বেল আইকনটিকে টান করে বাজিয়ে দিয়ে যাবো। তো চলো আজকের মতো টাটা।